৪৪ বছর আগের ফকল্যান্ড যুদ্ধের সেই রক্তাক্ত ইতিহাস কি তবে আবারও ফিরে আসছে ফুটবল মাঠ ধরে? আটলান্টার সবুজ ঘাসে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার ফুটবলাররা যখন ব্যানারে দেখালেন ফকল্যান্ড আমাদের, ঠিক তখনই সমুদ্রের বুকে জন্ম নিল এক নতুন সংকট। আর্জেন্টিনার জলসীমায় হঠাৎই হাজির ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ HMS মেডওয়ে, আর তারপরেই বুয়েনোস আইরেসদের তীব্র প্রতিবাদ, লন্ডনের সাফাই আর ব্রিটিশ মন্ত্রীর ফিফাকে দেওয়া কঠোর বার্তা। সব মিলিয়ে মাঠের লড়াই এবার ফুটেছে সমুদ্রের বুকে। কি ঘটছে ফকল্যান্ড নিয়ে? কেনই বা আর্জেন্টিনার জলসীমায় হঠাৎই ব্রিটিশ যুদ্ধজাহাজ? আটলান্টার মাঠে তখনও চলছিল আর্জেন্টিনার জয়ের উদযাপন। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির দল। তবে মাঠের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচ শেষের পরেই নতুন করে আলোচনায় উঠে আসে বহুল পুরনো ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিরোধ। জয় উদযাপনের সময় আর্জেন্টিনার ফুটবলাররা মাঠে একটি ব্যানার তুলে ধরেন। তাতে লেখা ছিল লাস মালভিনাস সান আর্জেন্টিনাস। এর মানে হলো ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার। দুদেশের এমন টানটান খেলার মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমুদ্রপথেও। আর্জেন্টিনার অভিযোগ, ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ দেশটির জলসীমায় অনুমতি ছাড়াই প্রবেশ করেছে। ফলে দেশটি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সামরিক উস্কানি হিসেবে দেখেছে ব্রিটিশ নেভির এই পদক্ষেপকে। পরে প্রতিবাদে ব্রিটিশ দূতাবাসে আনুষ্ঠানিক নোট পাঠিয়েছে আর্জেন্টিনা। তাদের দাবি অনুযায়ী জলসীমায় প্রবেশের আগে কোনো ধরনের অনুমতি নেয়নি যুক্তরাজ্য। পরে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিলারুয়েল খেলোয়াড়দের এমন প্রতিবাদী অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, ফকল্যান্ড সবসময় আর্জেন্টিনার ছিল, আছে এবং থাকবে। এমনই তথ্য উঠে আসে মার্কিন যুক্তরাজ্যের দৈনিক ট্যাবলয়েড সংবাদপত্র নিউ ইয়র্ক পোস্টে। তবে অভিযোগ মানতে নারাজ লন্ডন। যুক্তরাজ্যের দাবি, আন্তর্জাতিক নিয়ম মেনেই জাহাজটি চলাচল করেছে এবং প্রয়োজনীয় তথ্য আগেই জানানো হয়েছিল। সাথে আর্জেন্টিনার এমন বার্তায় যেন ক্ষুব্ধ যুক্তরাজ্য। দেশটির মন্ত্রী পিটার কাইল বলেন, খেলাধুলার মঞ্চকে রাজনৈতিক বার্তার জন্য ব্যবহার করা ঠিক নয়। এমনকি বিষয়টি ফিফার খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। ফুটবল মাঠে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ মানেই বাড়তি আবেগ, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের ইতিহাসও। তাই মাঠের ব্যানার হোক বা সমুদ্রের যুদ্ধজাহাজ, দুদেশের সম্পর্ককে এই মুহূর্তেই উত্তপ্ত করে তুলতে পারে। আর এবারের ঘটনায়ও সেই পুরনো বিরোধকেই আবারও সামনে এনে দিল।